কারফিউয়ের ষষ্ঠ দিনে অনেকটাই স্বাভাবিক জনজীবন। কারফিউ শিথিল থাকায় সড়কে চলছে সব ধরনের যানবাহন, খুলেছে নিত্যপণ্যের দোকান, সড়কে মানুষের চলাচলও বেড়েছে। সীমিত আকারে চলছে অফিস আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে কারফিউ শিথিল থাকায় প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলের বরিশালে। রূপাতলী ও নথুল্লাবাদ টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্থবিরতা কাটিয়ে চলছে অফিস আদালত, শিল্প কারখানা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিযুক্ত হয়েছে। আমাদের বরিশাল মহানগরীতে অত্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। টানা ৬ দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে, ছাড়ছে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের লঞ্চও। কুষ্টিয়ায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় বেড়েছে যান ও জন চলাচল। এমন ভীতিকর সময় আর ফিরতে চান না সাধারণ মানুষ। আমি চাই না আর এই ধরনের কোনো কিছু আমাদের মাঝে আসুক। হতে পারে যে জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কারণ আমরা দেখছি শহরে দোকানপাট খুলছে না, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ে খুলনা নগরী। দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও এখনও বন্ধ ট্রেন যাত্রা। নগরীর শিববাড়ি মোড়, পিকচার প্যালেস সহ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকে খুলেছে সব কারখানা। বিভিন্ন সড়ক মহাসড়কে ৩ চাকার অটোরিকশা ছিল চোখে পড়ার মতো। তবে আজও চালু হয়নি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন চলাচল। রাস্তাতে আমরা দেখতেই পাচ্ছি, বা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি তো কম। সরকারের কাছে যেটা চাওয়া আছে বলতে আমরা সবাই তো সুস্থভাবে ভালোভাবে চলাচল করতে চাইতেছি, এটাই তো আমাদের সবার চিন্তা। কারফিউ শিথিল থাকায় ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম ফেনীর বাজার। তবে পণ্যের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। এদিকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অংশটুকু আমাদের এই ফেনীর যে অংশটুকু, সেটা আমরা শুরু থেকেই আমরা নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। দূরে কিনতে পারি নাই, আজকে আসছি, সব কিছু পণ্যের অনেক বেশি দাম। বাজারে তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, তো আমরা আশা করব দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হয়ে আমরা আবার স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে, এমনটাই আশা করছে সাধারণ মানুষ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।